নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো ডিম বিরিয়ানি। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ডিম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। প্রথমে আমি চালটাকে হাফ সেদ্ধ করে নামিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দিলাম, লবঙ্গ দিলাম, এলাচ দিলাম আর দারচিনি দিলাম। জলটাকে এবার আমি ফুটতে দেবো। জলটা ফুটে উঠেছে, আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিয়ে আমি ঢাকাটা খুলে দিলাম। দিয়ে 2 টেবিল চামচ নুন দিলাম, 1 চামচ ভিনেগার দিলাম। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আধ ঘন্টা ধরে যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চালটা, সেই চালটা আমি দিয়ে দিলাম। চালটা দিয়ে জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম, 1 ফুট দিয়ে নামিয়ে নেব। ভাতটায় ফুট ধরে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। দেখুন বন্ধুরা, চালটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম, জলটা ঝরিয়ে আমি ফিরে আসছি। প্রথমে আমি ডিমটা আর আলুটা হালকা করে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিলাম। তেলের মধ্যে হাফ চামচ আমি ঘি দিলাম, 1 চামচ নুন দিলাম। ডিমটার মধ্যে যেন একটু কালার আসে সেই কারণে আমি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। ডিমের গায়ে হালকা হালকা করে আমি একটু কাট লাগিয়ে নেব। ডিমটাকে দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি হালকা করে আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি হালকা হালকা করে ভেজে নেব, একটু কালার ধরা পর্যন্ত। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজটা দিয়ে আমি এবার ভেজে নেবো হাই ফ্লেমে। হাই ফ্লেমে গ্যাসটা করে দিয়েছি, করে দিয়ে আমি পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। কিছুটা পেঁয়াজ আমি তুলে রাখলাম, আর কিছুটা পেঁয়াজ দিয়ে আমি গ্রেভিটা বানাবো। আর কিছুটা পেঁয়াজের মধ্যে আমি 3টে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এটাকে কষে নেব। 2 থেকে 3 মিনিট আমি ভালো করে এটাকে কষে নেব, যতক্ষণ না টমেটো, আদা আর রসুনের কাঁচা গন্ধটা যায়। সব কটা মশলা আমি একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর 2 রকমের লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, মশলার বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে আমি একসঙ্গে সব মশলা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি এখানে 2 চামচ নুন অ্যাড করলাম। নুনটাও মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 3 থেকে 4 মিনিট এবার ভালো করে আমি কষে নেব, যতক্ষণ না সব মশলার কাঁচা গন্ধটা যায়। সব মশলা একসঙ্গে ভালো করে কষে নিলাম। এবার আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, আর হাফ চামচ বিরিয়ানি মশলা অ্যাড করলাম। বিরিয়ানি মশলা আর গোলমরিচটা এই মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নেব। মশলাগুলো ভালো করে কষে নিয়ে এবার আমি ডিমগুলোকে অ্যাড করব। ডিম আর আলুটাও মশলাটার সঙ্গে ভালো করে কষে নেব। ডিম আর আলুটা দিয়েও মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নেব 3 থেকে 4 মিনিট, যাতে মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যায়। এতে দেওয়ার জন্য আমি একটা বাটির মধ্যে অল্প পরিমাণ দুধ নিয়ে নিলাম।
দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ একটু কেশর দিলাম, 1 চিমটির মতন একটু ফুড কালার দিলাম, 2 ফোঁটা মিঠা আতর দিলাম। দুধের সঙ্গে গুলিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। ডিম আর আলুটা মশলাগুলোর সঙ্গে ভালো করে কষে নিলাম। গ্রেভিটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে ডিমগুলোকে সব তুলে নেব। ডিম আর আলুটা তুলে আমি এক সাইডে রেখে দেব। এবার বিরিয়ানিটা বানানোর জন্য আমি গ্রেভিটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে আমি একটা চাটু বসিয়ে দিলাম। চাটুর মধ্যে এবার আমি কড়াটা বসিয়ে দিলাম। একটা বাটির মধ্যে আমি কিছুটা গ্রেভি তুলে নিলাম। পুরো কড়াটার মধ্যে আমি গ্রেভিটাকে একটু মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে আমি যে ভাতটা আমি করে রেখে দিয়েছিলাম সে ভাতের প্রলেপটা প্রথম দিলাম। বন্ধুরা দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে। আপনারা ঠিক এরকম ভাবেই বানাবেন। যে গ্রেভিটা আমি তুলে রেখে দিয়েছিলাম সেই গ্রেভিটা এর উপর দিয়ে দিলাম। যে বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা এর উপর দিয়ে দিলাম। অল্প পরিমাণ আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি আর এক প্লেট ভাত দিয়ে দিলাম। এবার আমি পুরো বাদবাকি ভাত যে কটা ছিল সব কটাই দিয়ে দিলাম। যে বাদবাকি গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বেরেস্তাটাও দিয়ে দিলাম। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিম আর আলুটা দিয়ে দিলাম। এক চামচ কেওড়া জল দিলাম আর 1 চামচ গোলাপ জল দিলাম। দুধের মধ্যে যে কেশর আর মিঠা আতর আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি 15 মিনিটের জন্য এটা দমে বসিয়ে রাখলাম। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিলাম। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে আমি 15 মিনিট দম দিয়ে নিলাম। এবার একদম লো ফ্লেমে করে দিয়ে গ্যাসটাকে আরও 20 থেকে 25 মিনিট আমি দম দিয়ে নেবো। তারপরে আপনাদের দেখাবো বিরিয়ানিটা কেমন হলো। 20 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা বিরিয়ানিটা আমার অলমোস্ট কমপ্লিট। বিরিয়ানিটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আপনারা অবশ্যই এরকমভাবে ঘরে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।